ওয়েলকাম টু মিনি ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। এই যে দেখো, আর নতুন এটা ঘর বানাচ্ছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ পাথর এলোমেলো হয়ে আছে ঘরটা। এই যে দেখো তোমরা সবাই, খালি ওয়ালটা করেছে, হাফ ওয়াল, নিচটা এখনো কমপ্লিট হয়নি। এই যে আমার বাপের বাড়ি, এই যে দেখতে পাচ্ছ আমার বাপের বাড়ি। শ্বশুরবাড়ি যতই ছাদওয়ালা হোক না কেন, বাপের বাড়ি কুড়ে ঘরের যা শান্তি, ছাদওয়ালা বাড়িতে অতটা শান্তি নেই। কেন বলছি বলো তো? বাপের বাড়ির মতো শান্তি শ্বশুরবাড়িতে নেই। আমার শ্বশুরবাড়ির বাড়িঘর ভালো, আমার বাপের বাড়ির বাড়িঘর এরকম, কিন্তু আমি এখানে শান্তিতে থাকতে পারবো, শান্তিতে আমি শ্বাস নিতে পারবো, শান্তিতে খাওয়া দাওয়া করতে পারবো, কোনো টেনশন থাকবে না। শ্বশুরবাড়িতে নানা জ্বালা, নানা চিন্তা, নানা কথা, নানা রকমের চিন্তা ভাবনা করে চলতে হয়, কেননা সব ওটা বলে আমার বাড়ি না। আর বাপের বাড়ি, যে বাড়িতে, এই বাড়িতে আমি বড় হয়েছি ছোটো থেকে, কিন্তু এটাও আমার নিজের না। তাহলে বলো মেয়েদের নিজের বাড়ি কোনটা? তোমরাই বলো বন্ধুরা। বাপের বাড়ি থেকে বাপের বাড়ি আসলে আশেপাশের কাকিমা কাকুরা বলে, কবে আসছিস, কিরে কবে যাবি, কবে আসছিস, কেমন আসছিস। শ্বশুরবাড়িতে থাকলে শ্বশুর শাশুড়ির সাথে কিছু হলে শ্বশুর শাশুড়ি বলে, এটা তোমার বাপের বাড়ি না, তোমার বাপের বাড়ি গিয়ে করো, তোমার বাপকে গিয়ে বলো। তাহলে বন্ধুরা বলো, মেয়েদের নিজস্ব বাড়ি বলতেই নেই, নিজস্ব বাড়ি বলতেই কিছু নেই। কিন্তু আমি মনে করি আমার নিজস্ব বাড়ি আছে, আমার বাবার বাড়ি মানে আমার নিজস্ব বাড়ি। শ্বশুর বাড়িটাকে আমি নিজস্ব বাড়ি বলতে পারি না, কিন্তু আমার বাবার বাড়িটাকে আমার নিজস্ব বাড়ি মনে করতে পারি। আমার পাঠশালা, আমার বাবার বাড়ি আমার পাঠশালা। এই কি হয়েছে হ্যাঁ? আর আমাদের বাড়ির ছাগলগুলো কেমন ম্যাপিক করছে। হুম কি হারামি বহুত। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের এটা লাশ, এটা কালী, এই দুটা ধলির মা, এটা ছোট কালী, এটা ছোট কালী, এটা ছোট কালীর মা। দেখতে পাচ্ছ তোমরা, হারামি কোথাকার। এই যে দেখো, এটা আমার বাপের বাড়ি, ছোট ছোট ছাগল।